এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আশা করি তোমার সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে সকাল থেকে কিন্তু আকাশটা বেশ উজ্জ্বল আর বেশ ঝলমল করছে। আর এদিকে মা সকালবেলা ছেলেকে নিয়ে পড়াতে বসেছে। এখন তো আমার কোনো কাজ নেই, এবার আমি সংসারের কাজগুলো সেরে নেবো। চলো সংসারের কাজগুলো এবার সেরে। এই দেখো বন্ধুরা, বাবা সকাল সকাল কত বড় একটা মাছ পাঠিয়েছে। এটা রুই মাছ। এই দেখো কত বড় মাছটা। আরও অনেক মাছ পাঠিয়েছে, এই মাছটা বড় তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখেছো কত বড় মাছ, বাবা অনেক ভালোবেসে পাঠিয়েছে। চলো মাছটাকে এবার কেটে ফেলি। এখানে কিন্তু বেশ অনেকগুলো মাছ রয়েছে, এখন আমি বড় মাছটাকে কেটে নেব। বড় মাছ কাটতে আমার কিন্তু বেশ ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানি। আমার পুরোপুরি ছাড়ানো হয়ে গেছে, একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এখন মাছটাকে আমি পিস পিস করে নেবো। ঠিক আছে, দেখতে পাচ্ছ পুরো কিন্তু মাছটা আমার ছাড়ানো হয়ে গেছে। চলো এবার কেটে ফেলি। একটা মাছ কেটে বেশ কিন্তু অনেকগুলো পিস হয়েছে। দেখো মাছগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর দাগাও বেরিয়েছে। এদিকে আমি দাগা পেটি করে কেটে নিয়েছি। চলো এবার মাছগুলোকে ধুয়ে ফেলি। সানের ঘাটে বসে আর এইরকম এক পুকুর জল দিয়ে মাছ ধুতে কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে জানি। মাছগুলো সুন্দর করে ধোয়া হয়ে গেছে, এখন যে বাদবাকি চিংড়িগুলো ছিল সেইগুলোকেও সুন্দর করে ধরে নিয়েছি। এই যে কথায় আছে না, ছাই ফেলতে ভাঙা কুলো, এই চুবড়িটা কিন্তু বেশ অনেক দিনের, তাই একে আর ফেলা গেল না, একেই কাজে লাগিয়ে দিই। চলুন মাছগুলো ধোয়া হয়ে গেছে, এবার রেখে দিয়ে এবার আমি স্নান ধ্যানটা সেরে নেবো। আগের দিন করেছি তো একাদশী আবার বৃহস্পতিবার, তাই পালন করতে হবে, তাই বেশি না বেলা করে এখন স্নান ধ্যানটা সারা হয়ে গিয়েছে। এবার বাদবাকি কাজগুলো সেরে নেবো। কি বলুন তো, আজকে একাদশী মানে দ্বাদশী বলে কথা। আজকে তো একটু ভগবানকে তুলসী পাতা নিবেদন করতে হবে, তাই এবার তুলসী পাতা খুঁজতে হবে। এবার তো গাছেও হাত দেওয়া যাবে না, তাই আমি এখন বসে গিয়েছি এই তুলসী পাতা খুঁজতে। গাছকে নাড়ানোও যাবে না, গাছে হাতও দেওয়া যাবে না, তাই ওই গোবিন্দর কৃপায়, যদি গোবিন্দ কৃপা করে। তাই গোপালকে বারবার বলছিলাম, গোপাল দুটো তুলসী পাতা আমাকে পাইয়ে দাও। এদিকে দেখুন আমি কিন্তু কয়েকটা তুলসী পাতা পেয়ে গিয়েছি। এবার এইগুলোকেই গোপালকে সেবা দেবো। মা সকালে সমস্ত ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছে, ভোগও লাগিয়ে দিয়েছে। এখন আমি আরেকবার একটু আরতিটা সেরে নেবো। এদিকে আমি ঠাকুর ঘরের সমস্ত কাজগুলো সেরে, এই যে দেখুন গোপালকে একটু ধূপ প্রদীপ দেখিয়ে নিলাম। আর এখন ওই যে তুলসী পাতায় একটু চন্দন দেব, তাই একটু চন্দনটা বেঁধে নেবো। চন্দন বাটার সময় কিন্তু একটু অগুরু দিলে, গঙ্গা জলের সঙ্গে অগুরু দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে। তাই আমি যখনই চন্দন বাটি একটু অগুরু দেওয়ার চেষ্টা করি। এই যে আমার চন্দন বাটা হয়ে গিয়েছে, এখন আমি একটু তুলসী পাতাতে চন্দন লাগিয়ে নেব। আর সেই তুলসী পাতা এখন আমি ভগবানকে সেবা দেব। ভগবানের কিন্তু অত্যন্ত প্রিয় জিনিস এই তুলসী পাতা। আমার তো ঠাকুর ঘরে জগন্নাথ আছে, এই মায়াপুর থেকে আনা ছোট্ট রাধাকৃষ্ণের একটা পট আছে, তাই সমস্ত ভগবানকে তুলসী পাতাটা দিয়ে নেবো। এদিকে তুলসী পাতা দেওয়া হয়ে গেছে, এখন আমি শাক বাজিয়ে নিলাম। চলুন আজকে আপনাদেরকে একটা সুন্দর দেখে গল্প শোনাই। এই যে শাক কিন্তু কখনোই মাটিতে রাখতে নেই। পুজোর পরে সুন্দর করে ধুয়ে সেটাকে কিন্তু একটা কোনো কিছু কাপড় বা একটা থালার উপরে অবশ্যই রাখতে হয়। কারণ কি বলুন তো, আমি কিন্তু জিনিসটা জানতাম না। আমার জন্মাষ্টমীর সময় যে ঠাকুরমশাই পুজো দিতে এসেছিলেন, উনি আমাকে এটা বললেন যে শাক কখনো একটু কানে দিয়ে দেখো, তার মধ্যে দিয়ে কিন্তু সমুদ্রের ঢেউ শোনা যায়। মানে শাক কিন্তু সমুদ্রে তার জন্ম, তাই তাকে কখনোই নিচে রাখতে নেই, তাকে সবসময় একটা পাত্রের ওপরে রাখা উচিত। এই যে আমার ঠাকুর ঘরের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এবার আমি রান্নার প্রস্তুতি শুরু করে দেবো। আজকে বেশ অনেকগুলো কাজ আছে, আর তারপরেই যাব বাবাকে নিয়ে একটু ডাক্তারখানায়। বাবাকে নিয়ে বেশ কিছুদিন একটু ডাক্তারখানায় ছোটাছুটি হচ্ছে, আর কি করা যাবে। চলুন তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। মাছগুলো ভাজার জন্য নুন হলুদটা দিয়ে নিচ্ছি, এখন সুন্দর করে মাখিয়ে নেবো। হাত না লাগিয়েও এইভাবে কিন্তু মাখানো যায়। ওই যে রান্না করতে গেলে বারবার হাত দিতে হয় আর হাতটা একটু জ্বালা করে, তাই আমি এই পদ্ধতিতে কিন্তু মাছগুলোকে মাখিয়ে নিই। আর এইভাবেই কিন্তু মাখালে সুন্দর হয়। এদিকে আমার কড়ার তেলগুলো গরম হয়ে গিয়েছে, এবার আমি একে একে মাছগুলো ভেজে নেব।
মাছ ভাজা কিন্তু আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। আজকে মাছগুলো দিয়ে আমি করব একটু মাছের ঝাল। তাই মাছগুলোকে কিন্তু খুব সুন্দর করে কড়া করে ভেজে নেব। কড়া কড়া মাছ ভাজা আর একটু ভাত হলে কিন্তু আর কিন্তু কিছু লাগে না। কিন্তু আর কি করা যাবে? এইসব আবদারগুলো বাপার ঘরেই মানায়। শ্বশুর ঘরে এসে আর মানায় না। তাই আর কি করা যাবে, চলুন সংসারের কথা বাদ দিয়ে এবার কাজগুলো শুরু করে দিই। এই যেমন মাছগুলো ভাজা হয়ে গেছে, আরও কিছু মাছ আছে, এখন সেগুলোকে ভেজে নেব। আর এদিকে তো রান্নার জন্য করতে হবে কিছু মশলা, তাই এখন সেগুলোকে বেটে নেব। এই যে শিলনোড়াটা, এটা কিন্তু অনেক পুরানো, যাই হোক তার গল্প অন্য একদিন করব। এই যে এখন আমি সমস্ত মশলাগুলোকে শিলনোড়ায় খুব সুন্দর করে বেটে নেব। ওই রান্না করতে যা যা লাগে আর কি, রসুন, আদা, লঙ্কা, জিরে, সেগুলোকেই সুন্দর করে বেটে নেবো। আর শিলে বাটা মশলার কিন্তু টেস্টই আলাদা। এই যে আমার সমস্ত মশলা হয়ে গিয়েছে, এখন আমি যে মাছটা পাঠিয়েছিল তার মাথাটা কিন্তু বেশ বড় ছিল, তাই আজকে সেই মাছের মাথাগুলো দিয়ে হবে ডালমুড়ি। তাই মাছটাকে ভালো করে ভাজতে হবে। এদিকে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি মাছটা। এবার আমি মাছটা ভেজে নেবো। মাছটা কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি, দেখুন ডালমুড়িতে কিন্তু এরকমভাবে সুন্দর করে ভাজতে হয়। আর এদিকে আমি পেঁয়াজ, লঙ্কা আরও সমস্ত মশলা দিয়ে সুন্দর করে মাছ ভাজাটাকে কষিয়ে নিয়েছি। আর তারপরেই দিয়ে দিলাম ডাল। এইদিকে কিন্তু ডালটা আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম, আর তারপরে করে নিয়েছিলাম এই চাল কুমড়ো দিয়ে চিংড়ি। সমস্ত রান্নাবান্না সেরে আমি এবার কিন্তু বেরিয়ে পড়বো বৃষ্টি বাবাকে কেটে নিয়ে গেছে, ডাক্তারখানায়। ঝিরঝির করে পড়ছে। রিপোর্ট নাও নি? ছেলেকে কিন্তু খাইয়ে দাইয়ে গুছিয়েই ওর বাবার কাছে রেখে নিশ্চিন্তে বেরিয়ে পড়েছি। বাবার আমি এখন যাব ক্যানিংয়ে, বাবার ক্যানিংয়েই ডাক্তার দেখাবো। আর হঠাৎ বৃষ্টির কারণে এক জায়গায় দাঁড়াতে হলো, আর বাবা সেই সময় একটু পরিচিত মানুষের সঙ্গে একটু গল্পও করে নিচ্ছিল। আর অল্প কিছুক্ষণের পরেই বৃষ্টিটা থেমেও গেল। দেখুন কি সুন্দর রোদ বেড়ে হয়েছে, মানে ওই বলে না যে শিয়াল কুকুরের বিয়ে, সেই অবস্থা। আর তারপরে ডাক্তারখানায় এসে দেখলাম প্রচন্ড ভিড়। আর একটু শুনে দেখলাম যে আমাদের ডাক্তার দেখতে প্রায় ওই 5টা বেজে যাবে। বাবা বলছিল একটু জল আন, তাই আমি এই দোকানটায় চলে এসেছিলাম এক বোতল জল নিতে। জল নিয়ে এখন আমি ডাক্তারখানার দিকে রওনা দেব। যেতে যেতেই দেখলাম কিছু কাংড়া নিয়ে কিছু মানুষ বসে আছে, তাদের সাথে একটু কথা বলে নিচ্ছিলাম যে কেমন কি দাম। এদিকে জানেন এত দাম বলছিল কাঁকড়াগুলো নাকি সব নিলে 500 টাকা পড়বে। তাই আর নিলাম না, কারণ এত কাঁকড়া নেবো আবার বর্মশাই যদি বকে, তাই আর নিলাম না। সেখান থেকে আবারও আমি চলে এলাম। আর রাস্তা থেকে দেখছিলাম এই কিছু ফলের দোকান, মানে একটা ফলের দোকানে বেশ কিন্তু সুন্দর সুন্দর লেবু বিক্রি হচ্ছিল। তাই ভাবলাম বাবার জন্য আর আমার জন্য কিছুটা লেবু কিনে নিই। এই দাদাকে বলছিলাম আপনি একটু ভালো করে লেবুগুলো ধুয়ে আমাকে একটু কেটে দিন। দাদা সুন্দর করে লেবুগুলো পিস পিস করে দিচ্ছিল। আর এদিকে আমি প্লাস্টিকটা ধরেছিলাম, একেবারেই দাদা ওই প্লাস্টিকের ভিতরেও দিয়ে দিচ্ছিল। এদিকে আমার লেবু আর জল নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন ডাক্তারখানার দিকে রওনা দিলাম। বাবাকে এসে লেবুগুলো খেতে বলছিলাম, উনি একটু হেজিটেট করছিল, কিন্তু আবার বললাম তুমি খাও, কোনো অসুবিধা নেই। এইদিকে দেখুন ঘড়িতে প্রায় বেজে গেছে 5:45। বাবা আর আমি বসে আছি, আর পুরো কিন্তু মানে ডাক্তারখানাটা পুরো ফাঁকা হয়ে গেছিল। আমরাই সবার লাস্টে ডাক্তারটা দেখালাম। তারপরেই বাবা ওই বুঝে নিচ্ছিল কোন ওষুধ কখন খেতে হবে, আর তারপরেই বেরিয়ে গেলাম বাড়ির দিকে উদ্দেশ্যে। বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে বাবার সঙ্গে বেরিয়েছি, আর খাবার না খেলে হয় বলুন? এই ভাইটার দোকানে তো খাবারগুলো খুবই সুন্দর, তাই এখানে দাঁড়িয়ে পড়েছিলাম আর অর্ডার দিয়েছিলাম ওই দুটো স্যান্ডউইচের। বাবা বললো তুইও খাবি আমিও খাবো, দুজন মিলে খাই চল। বাবা মেয়ের কিন্তু এই সময়গুলো কিন্তু খুবই স্পেশাল আমার কাছে। এই যে ভাইটা খুব সুন্দর করে স্যান্ডউইচ বানিয়ে দিল, এখন বাবা আর আমি খাবারটাকে খুব সুন্দরভাবে, মানে কি বলবো, প্রচন্ড টেস্টি, তাই কি বলবো সেটা বুঝে উঠতে পারছি না। খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের বাড়ির দিকে রওনা দেওয়ার পালা। এই যে আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই কিন্তু ক্লিক করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা।